ইঞ্জুরি আছে। সব মিলিয়ে পশ্চিমবাংলার আজকের নির্বাচন রক্তাক্ত নির্বাচন হয়েছে। আমরা প্রাথমিকভাবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করে আমরা আজকে রাত্রি 12টার মধ্যেই মেল মারফত ইলেকশন কমিশন তাদেরকে আমরা দাবি করব ডায়মন্ড হারবার লোকসভার ফলতা বিধানসভা কেন্দ্রের 260টি বুথের মধ্যে 230টা বুথে পুনর্নির্বাচন করা হোক। এর বাইরেও ডায়মন্ড হারবার বিধানসভা সহ বজবজ মহেশতলা বিচ্ছিন্নভাবে আরো শতাধিক বুথে আমরা ওই লোকসভা কেন্দ্রে ওই বুথগুলোতে পুনর্নির্বাচন দাবি করব এবং আগামীকাল স্কুটিনিতে এই বুথগুলোর ওয়েবকাস্টিং ভিডিও যাতে সম্পূর্ণভাবে সব দলের প্রার্থী এজেন্টের উপস্থিতিতে দেখা হয়, সিম্বলিক 2-4টে নয়, তার জন্য আজকেই আমরা দাবি প্লেস করব। এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। এর বাইরেও জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের ক্যানিং পূর্বের অল্প কিছু বুথ আছে, আর যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড় 1 নম্বর ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথ আছে। এইভাবে আমরা বেশ কিছু বুথে আমরা পুনর্নির্বাচন দাবি করব। তারপরেও আমরা এটুকু বলতে পারি, যেভাবে এত কিছুর পরেও প্রায় 80% কাছাকাছি, কোথাও 75, কোথাও 74, কোথাও 76, 80-র নিচে হবে, ইন বিটুইন 72 থেকে 80-র মধ্যে হবে। আমি অ্যাকচুয়াল ফিগারটা এখনো পাইনি, আপনারাও পাবেন, আমরাও পেয়ে যাব। তা আমরা মনে করি যে ডায়মন্ড হারবারের এই পোর্শনটা ছাড়া মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে। কোথাও কোথাও এজেন্টদেরকে সকালবেলা শুধু বিজেপি নয়, অন্য দলের এজেন্টদেরও, বিরোধী দলের কোথাও কোথাও বের করে দেওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এই ভোটটা পুরো পুলিশের সঙ্গে হয়েছে। তৃণমূলের রোল খুব একটা এই ভোটে নেই। পুলিশের সাহায্যে তারা কোথাও কোথাও অ্যাবসেন্ট এবং মৃত ভোটার 20টা, 30টা, 50টা করে করেছে। বিকালে টালিগঞ্জের বেশ কিছু বুথে বিজেপি বা অন্য বিরোধী দলের এজেন্ট না থাকার সুযোগ নিয়ে ভোট দিয়েছে। তবে মোরাললেস ডায়মন্ড হারবার এবং ফলতার গ্রামীণ এলাকা ছাড়া, শহর এলাকার একটা অংশ ছাড়া, আর দমদমের কিছু পার্টিকুলার বললাম অল্প জায়গা ছাড়া, বাকি জায়গাতে আমরা প্রত্যেককেই জিজ্ঞেস করেছি অভিযোগকারীকে যে আপনি আপনার পরিবার, আপনার পরিচিত জনরা ভোট দিতে পেরেছেন কিনা। তা ম্যাক্সিমাম মানুষই বলেছেন যে আমরা অনেকদিন পরে এবারে ভোট দিতে পেরেছি। তাই আমাদের পরিষ্কারভাবে বক্তব্য যে ইলেকশন কমিশন গাইডলাইন এসওপি বানিয়েছিলেন গোটা ভারতবর্ষের জন্য, পশ্চিমবঙ্গের জন্য ভবিষ্যতে আলাদা এসওপি না বানালে এখানে কখনোই সংখ্যায় পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দেন আর মিলিটারি দেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা করে ভারতবর্ষের সংবিধান প্রদত্ত ক্ষমতা অনুযায়ী যে বডি, ইন্ডিপেন্ডেন্ট বডি, ইলেকশন কমিশন কখনোই এখানে রক্তপাতহীন, মৃত্যুহীন, ত্রুটিমুক্ত, অবাধ, গণতান্ত্রিক, বহুদলীয় প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচন পশ্চিমবাংলায় কখনোই 100% ত্রুটিমুক্ত হবে না। তাই ইলেকশন কমিশনের কাছে আজকের দফার ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সুনির্দিষ্ট আবেদন, যা লিখিত আকারে আমাদের দল আজকে জানিয়ে দিবে কয়েক ঘন্টার মধ্যে। সেটা 1 নম্বর আবেদন, যে সমস্ত বুথ কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দল বা নির্দল প্রত্যাশীদের পোলিং এজেন্ট ঢুকেছিল, ভোটের সিলিং এর সময় তারা ছিল না বা তাদেরকে সকালবেলা বের করে দেওয়া হয়েছে, সেই বুথের ক্ষেত্রে ইলেকশন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। 2,
আমি সকালবেলায় 10:30টার সময় এক্স হ্যান্ডেলে গিয়েছিলাম। ডায়মন্ড হারবারের 131টা সহ প্রায় 700-800 বুথে ক্যামেরা অফলাইন ছিল। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং বিগত ভোটগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে ওয়েবকাস্টিং ক্যামেরা তারা ম্যান্ডেটারি করেছিলেন। যদি ইভিএম খারাপ থাকে, তার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা দেরি হয়ে ইভিএম বদল না হওয়া পর্যন্ত হয়, তাহলে আমাদেরকে ইলেকশন কমিশনে যেদিন আমি, মাননীয় শিশির দা এবং জগন্নাথ চট্টোপাধ্যায় গিয়েছিলাম ডে বিফোর ইয়েস্টারডে, সেদিন বলা হয়েছিল সুন্দরবনের কিছু শ্যাডো জোন ছাড়া সর্বত্র ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে এবং চালু রাখার গ্যারেন্টি আমাদের। আমরা যখন তালিকা চেয়েছিলাম শ্যাডো জোনের, ইলেকশন কমিশন সিও মিস্টার আলী জাপ্তার আমাদের জানিয়েছিলেন যে একটাও শ্যাডো জোন নেই, আমরা সব জায়গায় অল্টারনেট ব্যবস্থা করেছি। তার মানে এই যে 700-800 বুথে, যার মধ্যে 131টা শুধু ডায়মন্ড হারবারে, এই বুথগুলোতে কেন ক্যামেরা দীর্ঘ সময় ধরে নন ফাংশনিং থাকলো, এর তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা ইলেকশন কমিশন নিক বিফোর কাউন্টিং, এটাও আমরা দাবি করব। এবং পরিশেষে এত কিছুর পরেও যারা নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আর পশ্চিম বাংলায় এই জঞ্জাল মুক্ত করার জন্য, পশ্চিম বাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরির লক্ষ্যে বিধানসভা নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের গণতন্ত্রের এই মহোৎসবে অংশগ্রহণ করেছেন এবং ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং 4 তারিখে নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন, সবাই জেনে গেছে। আসুন ওই দিন আমরা অন্যের বিরক্তির কারণ না হয়ে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করা সেলিব্রেশনে বা মহোৎসবে অংশগ্রহণ করি। বলছি এক্সিট পোল শুরু হয়ে গেছে, বিজেপিকে দেখাচ্ছে 21 থেকে 25 এরকম, তো এটাকে কতটা আপনি গ্রহণযোগ্য বলে মনে করছেন? আমি বারে বারে বলেছি, ভারতীয় জনতা পার্টি আমার ব্যক্তিগত মূল্যায়ন, কারণ আমাদের নেতারা, আমাদের সবচেয়ে বড় ক্যাম্পেনার ছিলেন যশস্বী প্রধানমন্ত্রী। তিনি বলেছেন আমি 42টা লোকসভা কেন্দ্রেই মানুষকে আবেদন করছি। তিনি প্রেডিকশন করেন, আবেদন করেছেন যে সবাই ভোট দিন। এরপরে তো আমরা বলতে পারি না যে 40টাতে আমরা জিতবো, 41টাতে জিতবো। আর আমাদের আরেক অভিজ্ঞ নেতা, প্রাক্তন সভাপতি যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে তার অভিজ্ঞতার ভিত্তিতে যে আমার 30টা পদ্ম চাই, মানে 30 জন এমপি চাই, তাহলে তাড়াতাড়ি পশ্চিমবাংলায় মানুষকে আমরা এই জঙ্গল রাজ থেকে, এই অত্যাচার থেকে, দুর্নীতি থেকে, এই ভ্রষ্টাচারী পরিবারবাদী একটা কোম্পানি, পুলিশ নির্ভর একটা পার্টি, আইপ্যাকের মতো চিটিংবাজদেরকে যারা আমদানি করে গোটা রাজ্যের রাজনৈতিক ব্যবস্থাটাকে কলুষিত করেছে, এই জঞ্জালটাকে আমরা সাফ করতে পারবো। 30টা পদ্ম চাই। এরপরে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে আমার ইন্টারভিউতে আমি বলেছিলাম যে তারা আমাকে জানতে চেয়েছিল আপনার সংখ্যা কি, যেটা আপনি আজকে জানতে চেয়েছেন। আমি বলেছি, এখনো বলছি, এত চুরি চামারি করার পরে, ঘাটালের কেস করে চুরি করেছে সবাই জানে, আজকে ডায়মন্ড হারবার কার্যত লুট করেছে। কি করেনি বলুন? বিজেপির পদ্ম ফুলের উপর স্টিকার লাগানো, সেন্ট ঢালা, দাঁড়িয়ে থেকে ভোট দেওয়া এবং পোলিং পার্টি থেকে পুলিশ সমস্ত সেটিং কম্প্রোমাইজ করে করা, ফলতাতে সব ক্যামেরা উল্টো দিকে ঘোরানো ছিল। আমরা স্কুটিনিতে কেন চাইছি ক্যামেরা দেখানোর জন্য? ক্যামেরাগুলোতে কিছু আসবে না, উল্টো দিকে ঘোরানো থাকবে ফলতার ক্যামেরা। 260টা বুথের মধ্যে 230টা কোন ক্যামেরায় উল্টো দিকে দেখবে, জানলা দেখা যাবে, দরজা দেখা যাবে, মানুষ দেখা যাবে। হ্যাঁ, তো গাম সবকিছু করেছে। তারপরেও আমি বলি, সেদিনও যা বলেছিলাম একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বহুল প্রচারিত, আজকেও বলি যে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে আসন সংখ্যার নিরিখে বেশি থাকি। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। শুভেন্দুদা, আপনি একটা মারাত্মক অভিযোগ করেন
আপনারা মারাত্মক অভিযোগ করলেন দমদম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যেখানে হিন্দুরা সংখ্যায় কম, সেখানে 1 লক্ষ হিন্দু ভোটারকে বেরোতে দেয়নি, আটকে দেওয়া হয়েছে। ছিল কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন বলেছিল ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। তাহলে যদি ভোটারদের ভোট দিতে বাধা দেয় তাহলে কিভাবে ভোটটা হবে? মানে আর কি দরকার যে ভোট দিতে গেলে? না, ইলেকশন কমিশন ওটা ভারতবর্ষের নিরিখে এসওপি করেছিল। তারা এমএইচএ কে অনুরোধ করেছিল পর্যাপ্ত পরিমাণ বাহিনী দিতে। এমএইচএ অন্যান্য রাজ্যে ভোট শেষ হয়ে যাওয়ার কারণে বা যেহেতু গত পঞ্চায়েত ভোটে 820 কোম্পানি বাহিনী দিতে হয়েছিল হাইকোর্টের নির্দেশে, তারা ইলেকশন কমিশনকে সম্পূর্ণ সহযোগিতা করেছে। কিন্তু আপনার এক্ষেত্রে বুঝতে হবে যে কিউআরটি গুলোতে এলিয়া চিনিয়ে দেওয়ার জন্য অফিসারটা এএসআই বা এসআই ছিল পশ্চিমবঙ্গ সরকারের। আমি এএসআই বা এসআই এর বিরুদ্ধে আমার কোনো রাগ নেই, কিন্তু তার যে কন্ট্রোলিং অথরিটি উপরের বসেরা, তারা তাকে যা বলবে তাই করতে হবে। নইলে কালিম্পংয়ের যে ছেলেটি আছে তাকে পুরুলিয়ার কোনো গ্রামে পাঠানো হবে, সুন্দরবনের কোনো গ্রামে থাকা পুলিশের ডিউটি করা সাধারণ কনস্টেবল তাকে এক রাত্রে জমগা বা কালচিনিতে পাঠিয়ে দেওয়া হবে। দুটো প্রকৃষ্ট উদাহরণ এই ক্ষেত্রে আমি বলি। 2022 সালে পৌরসভা ভোটে ইভিএমে যে ভিভিপ্যাট ছিল না, সব মেশিন বদলানো হয়েছিল। সেই ভোটে তাহেরপুরে ছোট্ট একটা মিউনিসিপ্যালিটিতে লেফট জিতে গেছিল। পরের দিন সকাল 7টাতেই ওসিকে ক্লোজ করে দেওয়া হয়, ট্রান্সফার করা হয়। সাগরদিঘি বাই ইলেকশনে টিএমসি হেরে গেছিল বলে রাতারাতি এসপি কে এনে ব্যাটালিয়নে বসিয়ে দেওয়া হয়। এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আছে, এর ফলে কিউআরটি যেখানে পৌঁছাতে 15 মিনিট সময় লাগে, তাকে মমতা পুলিশ, আমি পশ্চিমবঙ্গ পুলিশ বলি না, মমতা পুলিশ, তারা তাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে গেছে 50 মিনিট পরে, এবং ফোন করে দেওয়া হয়েছে যে তোমরা যা করছো শেষ করো, না সরে যাও, কিউআরটি যাবে। আপনি টিভিতে দেখেছেন অভিজিৎ দাস, নিকনেম ববি, ভারতীয় জনতা পার্টির প্রার্থী, ভূমিপুত্র, তাকে 4 ঘন্টা লেগেছে সরাতে। একই দৃশ্য 6 পেজে আপনারা দেখেছেন। ডাক্তারের চাকরি ছেড়ে একটি ট্রাইবাল আদিবাসী যুবক ডাক্তার প্রণব টুডু, তাকে গড়বেতার খড়কুসমাতে তৃণমূলের গুন্ডারা, ওখানেও শাহজাহানের বংশধররা আছে, তারা যেভাবে মেরেছে আপনারাই দেখিয়েছেন। আপনারা দেখেছেন 2.5 ঘন্টা ধরে হিরণ চট্টোপাধ্যায়কে কিভাবে কেশপুরে আটকানো হয়েছে, এবং সিএপিএফ প্রম্পট রেসপন্স করেছে, পৌঁছানোর চেষ্টা করেছে, তাকে মিসগাইডেড করেছে স্টেট পুলিশ। আর ইন্ডিপেন্ডেন্টলি সিএপিএফ কে কাজ করার অধিকার ইসিআই দেয়নি। ইসিআই যে দুজনের চোখ দিয়ে এই ইলেকশনটা দেখছিলেন, সিও কে বাদ দিলে, একজন হলেন স্পেশাল অবজারভার মিস্টার অলোক সেনা আইএস, উনি মানে টু সাম এক্সটেন্ট চেষ্টা করেছেন, আমরা রেসপন্স পেয়েছি। আরেকজন পুলিশ অবজারভার মিস্টার অনিল শর্মা, সিনিয়র আইপিএস, ওনার রোল স্যাটিসফ্যাক্টরি ছিল না। আমি বাইরের অফিসার, এর আগেও ভোট করে গেছেন, উইথ ডিউ রিগার্ডস। আমি ওনাকে টেলিফোন করেও বলেছি 7-8 দিন আগে, আপনার রোল, আপনি পুলিশের ইলেকশন কমিশনের কাছ থেকে মেডেলও পেয়েছেন, এর আগে অনেক ভোট করেছেন, কিন্তু এবারে আপনার রোল নট স্যাটিসফ্যাক্টরি। অনেকগুলো ঘটনায় এনআইএ টিম ভূপতিনগরে আক্রান্ত হওয়ার পরে আপনি কোনো অ্যাকশন নেন, তারপরে ছেড়ে দেন। আমার ওখানে সিআই ছাড়া রেড করেছি, আমি কোর্টে গিয়ে প্রোটেকশন নিয়েছি বা কোর্ট ইন্টারফেয়ার করেছে, সেক্ষেত্রে কিন্তু ইলেকশন কমিশনের উচিত ছিল। क्या कह रहे थे बंगाल में जो है 21-22 से ज्यादा 22 नहीं, देखिए मैं एग्जीपल के ऊपर बोलना, मैं तो स्पेशलिस्ट नहीं हूँ और ग्राउंड में काम करता हूँ, जमीन से जुड़ा हुआ छोटा कार्य करता हूँ। इस बार 400 की ओर जा रहा है, 400 की ओर जा रहा है। वो 2-5 सीट इधर उधर हो सकता है, लेकिन 400 के आसपास ही हमारी सीट रहेगा। और बंगाल में पिछले टाइम जो सीट आया था 2018 में, उसमें उससे ज़्यादा सीट मिलेगा और टीएमसी से हमारा आंकड़ा आगे रहेगा। मल्लिकार्जुन खड़गे कह रहे कि 295 सीट इंडिया अलायंस को, वो तो छोड़ दीजिए, उसका वो तो
उसको उनको 4 तारीख सुबह 8 बजे तक ये सब बात बोलना ही चाहिए, नहीं तो काउंटिंग में कहीं कोई नहीं जाएगा। काउंटिंग में काउंटिंग एजेंट जाने के लिए बहुजन समाज पार्टी को भी बोलना पड़ेगा हम लोग 200 सीट में जीत रहे हैं। आज पूरे 7 चरणों का चुनाव हो चुका है बंगाल में, पूरे चरणों को काफी देखते हुए क्या हिंसा हुआ, काफी संदेशखाली में ब्रूटली इंजोर्ड 1 आवर वर्कर्स में किल में डेथ, बहुत अत्याचार हुआ। वेस्ट बंगाल बीजेपी की ओर से डायमंड हार्बर लोकसभा कॉन्स्टिट्यूंसी का 100 ऑफ बूथ में रिपोल का मांग हम कर रहा है। और जो रोल आज का इलेक्शन में काल और आज स्टेट पुलिस ने लिया ये राजनीति से प्रेरित है और पूरा दिन सीएपीएफ को ये लोग मिसगाइड किया। सीएपीएफ बहुत एक्शन लेने का कोशिश किया, प्रॉम्प्ट एक्शन, लेकिन उसको स्टेट पुलिस ने नॉन कोऑपरेशन किया और इतना हिंसा पूरा दिन हुआ। इसके लिए जिम्मेदार पश्चिम बंगाल पुलिस है, जिनको सब लोग बुलाता है ममता पुलिस, नॉट वेस्ट बंगाल पुलिस, नॉट कोलकाता पुलिस। आप डायमंड हार्बर में कौन कौन सी जगह रिपोलिंग का आप लोग डिमांड करेंगे दादा? मेजर फलता असेंबली आउट ऑफ 260 मोर देन 200 booth. On behalf of BJP, our leader Mr. Shishir Bajorya will send a official recommendation and demand to ECI today's night also. And after the other than Phalta, a large portion of the Diamond Harbour Assembly segment. दादा जिस तरह सीसीटीवी को लेके भी कह रहे हैं कि उसको भी घुमा दिया गया है, किस तरह की ये जो योजना सुबह है? मेरा एक संडे आप देख लीजिए, कम से कम 700 से 800 वेबकास्टिंग कैमरा एज पर द डायरेक्शन ऑफ द ECI इंस्टॉल किया गया है नॉन फंक्शनिंग। किस लिए नॉन फंक्शनिंग था? बंगाल में तो वेबकास्टिंग कैमरा मैंडेटरी है, 100% मैंडेटरी है। ईवीएम खराब होने से टेक्निकल ग्राउंड में ईवीएम चेंज तक उस बूथ में चुनाव स्टॉप रहता है। जो अपलाइन हो गया है उसका दौरान जो चुनाव हुआ, वोटिंग हुआ, उसका रिस्पॉन्सिबिलिटी कौन लेगा? आज की इसका छोड़ के भी सुबह जो पोलिंग एजेंट घुसा था, खास करके बीजेपी का, पूरा प्रदेश में जो 9 क्षेत्र था और एक बाई इलेक्शन था, उसमें 100 ऑफ बूथ से पोलिंग एजेंट को मार के खास करके मुस्लिम बहुल एरिया में ये सब हुआ है। 1 लाख वोटर्स को निकलने नहीं दिए, हिंदू लोग को वोट डालने नहीं दिया गया है, खास करके डायमंड हार्बर पार्लियामेंट कॉन्स्टिट्यूंसी। कितने लोग थे? हाँ, हिंदुस्तान में हिंदू लोग को वोट डालने नहीं दिया। कौन थे ये? आप आपका कैमरा लेकर यही नहीं चला जाइए ना सुबह संदेश फलता का हर हिंदू बहुल ग्राम में चला जाइए, डायमंड हार्बर का हिंदू बहुल ग्राम में चला जाइए। मेरा जो एलिगेशन, वो एलिगेशन कितना सही है कितना झूठा है, दूध का दूध पानी का पानी हो जाएगा। आज का 9 जो सीट पे चुनाव हुआ है दादा, लग रहा है कि आज निष्पक्ष चुनाव हुआ है, अब फ्री एंड फेयर इलेक्शन 100% निष्पक्ष चुनाव नहीं हुआ है। सीएपीएफ को काम करने नहीं दिया गया है, उसका बाद भी भाजपा अच्छा रिजल्ट करेगा। सब मिला के 7 चरण मिला के हमारा सीट का जो नंबर वो 2018 का सीट का नंबर टीएमसी से ज्यादा है। दादा संदेश खाली में जिस तरह डेट की बात की है दादा, उस पर क्या बहुत खतरनाक इंसिडेंट हुआ, थोड़ी देर बाद बहुत इंसिडेंट। टीएमसी का लीडर लोग ने फायरिंग किया। हमारा छोटन सरदार बोल के एक मेरा पास अनऑफिशियल आया है, डेथ हो गया है, कुछ लोग तो घायल हो गया। गौनश्याम हलदार, कायूम मोल्ला, हमारा माइनॉरिटी वर्कर, सब घायल, बहुत बुरी तरह से घायल हो। उसको कलकत्ता आ रहा है और सिचुएशन बहुत नाजुक भी है। কারণ ওই রেডের টিমে আইটির লোক ম্যান্ডেটারি এবং ইসিআই ভিডিওগ্রাফি ক্যামেরা রাখতে হবে, আইপ্যাকের লোক নিয়ে রেড করার কথা নয়। তাই সব মিলিয়ে এই যে নতুন ট্রেন্ড হিন্দুদের ভোটদান করা আটকানো, এটা পশ্চিমবাংলায় ছিল না। আমরা কখনো হিন্দু মুসলমান করি না, জাতপাত এখানে স্থান পায় না, নিজ নিজ ধর্ম পালন করি। এগুলো স্বামী বিবেকানন্দের শিক্ষা, আমাদের পশ্চিমবঙ্গে শ্রী চৈতন্যদেবের শিক্ষা, প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে। এখানে ঠাকুর অনুকূল চন্দ্রকে মানুষ ভগবানের চোখে দেখেন, এরকম বহু মনীষী সন্ত রয়েছেন। তা এখানে এইসব জিনিস কারো বাড়িতে কেউ গেলে তার জন্য হিন্দুদের জন্য আলাদা চায়ের কাপ, মুসলমানদের জন্য আলাদা চায়ের কাপ, পশ্চিমবঙ্গে এসব কালচার নেই।
কিন্তু এই ট্রেন্ড খুব খারাপ। এগুলো যখন কলেজে পড়তাম শুনতাম যে উঁচু জাতের লোকরা, আমি আর জাতের কথা বলছি না, নিম্নবর্ণের যারা পিছিয়ে পড়া সামাজিকভাবে, যাদের বাবা সাহেব আম্বেদকর প্রোটেকশন দিয়েছেন, তাদের বিহার ভোট দিতে দেওয়া হতো না। একটা সময় এগুলো ছিল, মোদিজি এগুলো এসে ভেঙে দিয়েছেন। মোদিজি আসার আগে ভারতবর্ষে ইলেকশন তো পরিবার কেন্দ্রিক, জাতপাত কেন্দ্রিক এবং তোষণের মাধ্যমে। এখন তেলেঙ্গানা আর পশ্চিমবঙ্গে কিছুটা অ্যাপিজমেন্টটা রয়ে গেছে, বাকি স্টেটগুলোতে এগুলো উঠে গেছে। এখন ইউপিতেও যোগী আদিত্যনাথজির নেতৃত্বে জাতপাতটা কার্যত উঠে গেছে, মানে রাষ্ট্রবাদীরাই ওখানে শাসন ক্ষমতায় আছে। তাই ইন্ডিপেন্ডেন্টলি সিএপিএফ এর কিছু মানে করার সুযোগ খুব লিমিটেড আছে। কিন্তু সিএপিএফ এর রোলটা ছিল বলেই আমার মতো পশ্চিমবাংলার কোটি কোটি ভোটার ভোট দিতে পেরেছেন। এবং প্রথম ফেজ থেকে আজকের ফেজ দেখবেন 21 এবং 19-এর তুলনায়, 19-এ তো আপনার 30% স্টেট পুলিশ ছিল, 70% প্যারামিলিটারি ছিল, এবং 21-এও তো আপনারা জানেন যে 4-5% ভোট কম পড়ছে। তার কারণ হচ্ছে ম্যাসিভ যে ফলস ভোটিং, এটা সিএপিএফ এর প্রেজেন্স থাকার জন্যই সম্ভব হচ্ছে না। Within the limitation of the CAPF and as per the guideline of the ECI, they are performing well. কিন্তু তাদের লিমিটেশনটা পশ্চিমবাংলার জনগণকে বুঝতে হবে। অনেকেই মেসেজ করে আমাকে বলেছেন যেটা কি এত পুলিশ হোক, আর আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনি ভোটটা দিতে পেরেছেন কিনা, বলছে হ্যাঁ। আপনার পরিবার পেরেছে কিনা, হ্যাঁ। পাশের বাড়ি পেরেছে কিনা, হ্যাঁ। ফলতা ডায়মন্ড হারবার ছাড়া প্রায় বলেছে হ্যাঁ। তারপরে ফাইনালি আমি তাকে জিজ্ঞেস করেছি এই যে আপনি ভোটটা দিতে পেরেছেন কতদিন পরে, না অনেকদিন পরে। আমরা অনেকদিন ভোট দিইনি, অনেকদিন পরে ভোটটা দিতে পেরেছি, সে তার ক্রেডিট গোজ টু সিএপিএফ। কিন্তু সিএপিএফ কে যে অ্যাকশন মুডে দেখার প্রয়োজন ছিল, সেটা সিএপিএফ এর হাত পা ইসিআই গাইডলাইন এবং স্টেট পুলিশের সঙ্গে মানে লিয়াজো করে তাদের যে কাজ করার যে গাইডলাইন, তার জন্যই এটা সম্ভব হয়েছে। এটা মানে বাধাপ্রাপ্ত হয়েছে। আমি মাননীয় শিশির বাজুরিয়াকে সমিতির অনুমতি নিয়ে বলবো, যদি আজকে কমপ্লেনের কিছু টাকা থাকে, 1 মিনিট আপনি ডাক্তার শুরু করুন। আমরা কিছু বলেছি আমাদের 21 থেকে 25 Overall 350 plus মানে all India basis. ওই 360 All India basis 350 আপনাদের কি আছে? नहीं बेंगल इलेक्शन कमीशन के डाटा दिए আপনাদের কি আছে? এই ডাটা অনুযায়ী এক্সিট 855 কমপ্লেন এসেছে টোটাল। বিজেপির আছে 267। সব থেকে বেশি কমপ্লেন করেছে টিএমসি, সরি সিপিএম, আর সব থেকে কম কমপ্লেন 13, মাত্র 13। সেটাও হয়তো ভুল করে দিল, ভুল করে দিল 13টি কিন্তু কমপ্লেন করলো মানে নটা কনস্টিটিউয়েন্সির মধ্যে। নটা কনস্টিটিউয়েন্সির মধ্যে 13টা তৃণমূল, 13টা করেছে, 13টা। টিএমসি 13 থেকে 17, বিজেপি 23 থেকে 27। টিএমসি 13 থেকে 17, বিজেপি 23 থেকে 27। ঠিক আছে, আমি যা বলি মিলিয়ে বলবো। এক্সিট পোল গত বিধানসভা নির্বাচনে তিনটে রাজ্যকে কেন্দ্র করে আমরা যেটা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের অফিসে কার্যত আগের দিন রাত্রি থেকে ফ্ল্যাগ এবং বড় লাঠি নিয়ে তারা একটা মিছিল করবার পরিকল্পনা নিয়েছে এবং প্রত্যেক সাংবাদিকদের দুপুরে মধ্যাহ্নভোজের আহ্বান জানিয়েছিল প্রদেশ কংগ্রেস দপ্তর। একটি ব্যান্ড পার্টি যায় কলেজ স্ট্রিট থেকে, তারা যখন গিয়ে পৌঁছয় তখন দরজার তালা ছিল এবং অনেক সাংবাদিকই দুপুরবেলা বলে এসেছিলেন বাড়িতে লাঞ্চ করবেন না, কিন্তু আবার তাদের ফিরে যেতে হয়েছিল। আমি দলের পক্ষ থেকে প্রথমত শুভেন্দু সকলকেই অভিনন্দন জানিয়েছেন। একটা কথা বলেন, সেটা আমি যোগ করে দিই যে আমরা তো শুনেছিলাম, এবং এটা আমি আবার আগে রিপিট করছি, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় বহুদলীয় রাজনীতিতে একটা সুস্থতা
বা একটা রাজনৈতিক সৌজন্য থাকে। একটা লোকসভা নির্বাচনে ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল হয়েছিল বিজেপি, আর সর্বকনিষ্ঠ দল হয়েছিল দেবেগৌড়ার পার্টি। দেবেগৌড়া হয়েছিলেন প্রধানমন্ত্রী আর বিজেপি হয়েছিল বিরোধী দল। তো এটি দিস ইজ দ্য ইউনিক অফ ইন্ডিয়ান মাল্টি পার্টি সিস্টেম। তো সেখানে আমাদের যিনি বিরোধী দলনেতা তিনি মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে হারিয়েছিলেন। মুখ্যমন্ত্রী তিনি বিরোধী দলনেতা হয়েছেন, মুখ্যমন্ত্রী পরের বার জিতে তিনি আবার মুখ্যমন্ত্রী হয়েছেন। তো এটা তো ইউনিক ভাবে স্পোর্টিংলি নেওয়া উচিত ছিল, কিন্তু সেটা নেওয়া হয়নি। এই যে লোডশেডিং, তত্ত্ব চুরি, 420, তার বাবাকে আক্রমণ, এটা কোনো সুস্থ রাজনীতির লক্ষণ নয়। এবারও নন্দীগ্রামে তারা খুন করল, মুখ্যমন্ত্রী বলে দিলেন যে আমি প্রতিশোধ নেব, আর তার উত্তরাধিকারী জায়গাটা চিনিয়ে দিলেন, বাড়িগুলো চিনিয়ে দিলেন। এবং সেখানে আমাদের রথিবালা আড়ি তিনি খুন হলেন একজন মহিলা, এবং তার ছেলে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, একজনের চোখ আমাদের চলে গেছে। এটুকুনি আপনাদের আমরা বলবো যে দেখুন ভবিষ্যৎবাণীর কিছু নয়, যে অন্তত নন্দীগ্রাম কেন্দ্রে আমরা বলেছিলাম সূর্যগ্রহণ হয়েছিল, চন্দ্রোদয় হয়েছে পরে জানা যাবে। যে ব্যবধান শুভেন্দু অধিকারীর ছিল তার পাশে একটা শূন্য বসবে। 20,000-এর মার্জিন আমাদের নন্দীগ্রামে থাকবে। আর আমি 2 বছর ধরে যে কথা বলে আসছি, আজকেও সেটা বলছি স্টেটমেন্ট পার্টির তরফ থেকে, যে 2024-এর যে 4 জুন বিজেপি যখন সমস্ত ফলাফল আসবে, বিজেপি পশ্চিমবঙ্গে প্রাপ্ত আসনের সংখ্যা 24-এর পর থেকে গোনা শুরু হবে। ধন্যবাদ। আচ্ছা, মল্লিকার্জুন খাড়গে আজকে বলেছেন 295 সিট অবশ্যই আমাদের আসবে, ইন্ডিয়া জোটের একটাও সিট কম হবে না। দেখুন, স্বপ্নের খিচুড়িতে কেউ যদি বেশি কয়েক চামচ ঘি মেশাতে চান তাহলে মেশাতে পারেন, কিন্তু স্বপ্নের খিচুড়িতে যদি আপনি বালতি করে ঘি মিশিয়ে দেন তাহলে মুশকিল হবে। সেটিং, তত্ত্ব চুরি, 420, তার বাবাকে আক্রমণ, এটা কোনো সুস্থ রাজনীতির লক্ষণ নয়। এবারও নন্দীগ্রামে তারা খুন করল, মুখ্যমন্ত্রী বলে দিলেন যে আমি প্রতিশোধ নেব, আর তার উত্তরাধিকারী জায়গাটা চিনিয়ে দিলেন, বাড়িগুলো চিনিয়ে দিলেন। এবং সেখানে আমাদের রথিবালা আড়ি তিনি খুন হলেন একজন মহিলা, এবং তার ছেলে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, একজনের চোখ আমাদের চলে গেছে। এটুকুনি আপনাদের আমরা বলবো যে দেখুন ভবিষ্যৎবাণীর কিছু নয়, যে অন্তত নন্দীগ্রাম কেন্দ্রে আমরা বলেছিলাম সূর্যগ্রহণ হয়েছে না চন্দ্রোদয় হয়েছে পরে জানা যাবে। যে ব্যবধান শুভেন্দু অধিকারীর ছিল তার পাশে একটা শূন্য বসবে। 20,000-এর মার্জিন আমাদের নন্দীগ্রামে থাকবে। আর আমি 2 বছর ধরে যে কথা বলে আসছি, আজকেও সেটা বলছি স্টেটমেন্ট পার্টির তরফ থেকে, যে 2024-এর যে 4 জুন বিজেপি যখন সমস্ত ফলাফল আসবে, বিজেপি পশ্চিমবঙ্গে প্রাপ্ত আসনের সংখ্যা 24-এর পর থেকে গোনা শুরু হবে। ধন্যবাদ। खास करके डायमंड हार्बर और जयनगर और जादवपुर का एक पोर्शन में ये लोग धांधली का सहारा लिया, और पुलिस का रोल बहुत खराब था। कल शाम से पुलिस बीजेपी का 100 ऑफ वर्कर्स को विदाउट एनी वारंट, विदाउट एनी स्पेसिफिक एफआईआर अरेस्ट किया। पोलिंग एजेंट तक ये लोग उसको डिटेन किए। इस बार पश्चिम बंगाल का चुनाव पुलिस वर्सेस जनता हुआ, टीएमसी का कोई रोल नहीं था। स्टेट पुलिस का रोल इतना गंदा रोल था, इतना पार्शियल रोल था, इतना प्रो तृणमूल रोल था, वो मैंने कोई भाषा भी नहीं है जो भाषा में हम लोग उसको निंदा करना चाहिए। शुभेंदु जी, आपने एक गंभीर आरोप लगाया कि ये पहली बार डायमंड हार्बर में हिंदू वोटर को रोका गया है। डायमंड हार्बर में नहीं, इस प्रदेश में कोई हिंदू मुस्लिम कोई क्रिश्चियन कोई ये सब नहीं होता है। इस प्रदेश में नहीं, ये सनातनी प्रदेश है, संत का प्रदेश है, ये ऋषि का प्रदेश है। ये यहाँ का कल्चर बहुत रिच कल्चर है। रविंद्रनाथ ठाकुर रिप्रेजेंट किया बंगाल को। इसमें इस बार चुन चुन के हिंदू वोटर को वोट डालने नहीं दिया गया है। ये बहुत खराब सिग्नल है। हिंदुस्तान में हिंदू वोटर वोट नहीं डाल रहा है, डालने का मौका नहीं मिल रहा है। ये आंकड़ा 1 लाख से कम नहीं होगा, 1 लाख से ज्यादा होगा, खास करके डायमंड हार्बर पार्लियामेंट कॉन्स्टिट्यूंसी
और जयनगर पार्लियामेंट कॉन्स्टिट्यूंसी और दमदम का भी 2 बूथ में ऐसे हुआ है। न्यू बैरकपुर एरिया में बूथ नंबर 20, 200, 201। अब पता कर लीजिए जाकर 350 हिंदू वोटर को वहाँ का जो काउंसिलर था उन्हें रोक लगा दिया। हम लोग का पास जब जानकारी आया 535 तब मौका नहीं है। फलता का कोई हिंदू वोट, सब हिंदू को रोक दिया गया। आउट ऑफ 260, 230 वोट बूथ लूटेड बाय दी गुंस under the leadership of notorious criminal Mr. Jahangir. You demand report? Report On behalf of BJP, sending report demand tonight. CCTV का भी धांधली हुआ है ना, CCTV जो वेबकास्टिंग कैमरा, नॉट सीसीटीवी। इलेक्शन कमीशन बंगाल का जो सिचुएशन और जो पास्ट रिकॉर्ड है पंचायत चुनाव और 2021 का पोस्टपोल वायलेंस को देखते हुए बंगाल का 100% बूथ में वेबकास्टिंग कैमरा इंस्टॉल किया था, लेकिन 800 बूथ में कैमरा ऑपरेट नहीं हुआ। क्यों कैमरा ऑपरेट नहीं हुआ? उसमें से ज्यादातर डायमंड हार्बर का बूथ था 131। 6 बजे चुनाव खत्म होने वाला था, 5 बजे से जहां जहां वेब कैमरा भी था करंट ऑफ कर दिया गया। 45 मिनट सब मिल गया हम लोग का पास। हम लोग कोई स्पेसिफिक डॉक्यूमेंट कॉम्प्लेन भी कर रहा है। कल जब स्क्रूटिनी होगा इन प्रेजेंस ऑफ ऑल पॉलिटिकल पार्टी एंड पोलिंग इलेक्शन एजेंट, खास करके फलता डायमंड हार्बर असेंबली का हर बूथ का वेबकास्टिंग कैमरा शो करना पड़ेगा। वो 1-2 सैंपल नहीं होगा। ठीक है।